আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটে যদি হয়ে থাকে 13 থেকে 15,000 টাকা এবং এই বাজেটে বর্তমান সময়ে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো বর্তমান সময়ে সকল স্মার্টফোনগুলোর প্রাইসটাই কিন্তু বৃদ্ধি হয়েছে, তবুও বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এমন 5টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম 13 থেকে 15,000 টাকা বাজেটে। তো আমরা 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি এবং এই 5টি স্মার্টফোনের মাঝে 4টি আবার থাকছে অফিসিয়াল স্মার্টফোন এবং একটি থাকছে আনঅফিসিয়াল স্মার্টফোন। এবং এই 5টি স্মার্টফোন সিলেকশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রেখেছি, তো অবশ্যই ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স, বিশেষ করে 5টি স্মার্টফোনই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো কোন 5টি স্মার্টফোন আমাদের লিস্টে থাকছে, চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি, কিন্তু এখানে একটু চেঞ্জেস থাকছে। তো এবার আমরা 13,000, 14,000, 14,500, 15,000, তো এরকম ধাপে ধাপে কিন্তু স্মার্টফোনগুলো র্যাঙ্কিংয়ে আমরা নাম্বার 1 পজিশনে আসবো। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 13,000 টাকার আশেপাশে, এই ক্ষেত্রে আপনার জন্য নাম্বার 5 পজিশনে থাকছে Realme C31। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বাজেটে। এবং এই ফোনটির যদি ডিসপ্লে সেকশনে আসি, তো 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই বাজেটে ভালোই বলা চলে। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UR এডিশন রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612 GPU Mali G57। তো অবশ্যই এই চিপসেটটি নিয়ে যদি কথা বলতে যাই, তো MediaTek Helio G70 এর মতো কিন্তু পারফরমেন্স পেতে যাচ্ছে স্মার্টফোনটি থেকে। তো এই বাজেটে কিন্তু স্মার্টফোনটি থেকে আমরা ভালোই পারফরমেন্স পেয়ে যাব। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে, তো এবারে সেখানে আমরা ফটো কোয়ালিটি এবং ভিডিওগ্রাফি দেখতে পারবো। এবং এই ফোনটির ফোনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 13,500 টাকার আশেপাশে। তো অবশ্যই প্রাইসটা আরেকটু কম ছিল, তো যাই হোক ভ্যাট ট্যাক্সের কারণে কিন্তু প্রাইসটা বৃদ্ধি হয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স দেখতে পারবো। তো ওভারঅল কিন্তু এই বাজেটে স্মার্টফোনটিকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 4-এ, মানে প্রাইসটাকে যদি আমরা 14,000 টাকা করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য Redmi 10C স্মার্টফোনটি, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন, বড় ডিসপ্লে কোয়ালিটি চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেস্ট বলা হচ্ছে এই স্মার্টফোনটিকে। তো স্মার্টফোনটিতে আমরা 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যেখানে থাকছে HD+ রেজুলেশন। তো অবশ্যই বড় ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু মিডিয়া কন্টেন্টগুলো অস করে, এবং আপনারা যারা অনলাইনে ক্লাস করেন, তো অবশ্যই তাদের জন্য কিন্তু এক্সট্রা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, GPU Adreno 16। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা সাধারণত 20,000 25,000 টাকার ফোনেও কিন্তু দেখেছি। তো অবশ্যই গেমিং পারফরমেন্সটা কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো গেমারদের টার্গেট করে সাধারণত এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো গেমার হলে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবো, দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং স্মার্টফোনটির সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা 14,000 টাকা। তো অবশ্যই 14,000 টাকায় এই স্মার্টফোনটি, বিশেষ করে গেমার রয়েছেন, তো অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন। তো আপনারা যারা ফটোগ্রাফির পাশাপাশি ভালো গেমিং পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন নিতে যাচ্ছেন এবং বড় ডিসপ্লে চাচ্ছেন, তো অবশ্যই স্মার্টফোনটিকে নিয়ে একবার হলেও ভাববেন। তো এবার যদি মুভ করা যায় আমাদের নাম্বার 3 পজিশনে, তো আরেকটু প্রাইসটাকে ইমপ্রুভ করলে কিন্তু আমাদের জন্য Infinix Hot 12 স্মার্টফোনটি থাকছে। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। সাথে স্মার্টফোনটি দেখতে পারবো 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে 516 আবার 90 Hz রিফ্রেশ রেট, তো ভালো কিন্তু কম হতে যাচ্ছে স্মার্টফোনটি। বিশেষ করে স্মার্টফোনটির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো
ভালোই বলা যায় এই বাজেটে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU মাইলেজ 52 MC2। তো অবশ্যই MediaTek Helio G85 এর যে গেমিং পারফরমেন্সটা কতটা ভালো এই বাজেটে তা কিন্তু আমরা সকলেই জানি। তো স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো দেখতে পারবো, বিশেষ করে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে কিন্তু গেম প্লে করতে পারবো পাবজিতে, এবং ফ্রি ফায়ার সহ অন্যান্য গেমগুলো কিন্তু স্মার্টফোনটি থেকে আমরা ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং QVGA ক্যামেরা দেখতে পারবো, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং স্মার্টফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে চাচ্ছে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার। তো এই বাজেটে ডুয়েল স্টোরেজ স্পিকার এক কথায় বেস্ট। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা 14,500 টাকা। সাথে কিন্তু আবার 3GB ভার্চুয়াল র্যাম থাকছে, তো 7GB র্যাম এবং 128GB কিন্তু স্টোরেজ টাইপ হয়ে গেল। তো অবশ্যই এই স্মার্টফোনটি এই বাজেটে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। তো স্মার্টফোনটির ক্যামেরাকে যদি আমরা একটু কম্প্রোমাইজ করি, সেক্ষেত্রে ডিজাইন, বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স এক কথায় কিন্তু অসাধারণ। আর এই স্মার্টফোনটি নিয়ে ফুল রিভিউ দেখতে আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2তে, তো 2 নম্বরের পজিশনে থাকছে বাংলাদেশের সদ্য লঞ্চ হয়ে যাওয়া টেকনো স্পার্ক 90। তো অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই স্মার্টফোনটিও কিন্তু আমরা HD+ রেজলিউশনের সাথে 90Hz রিফ্রেশ রেট দেখতে পারবো। তো কালার কন্ট্রাস্ট, তো ব্রাইটনেসের একটু প্রবলেম রয়েছে, মানে ডাইরেক্ট সানলাইটে গেলে একটু যাই হোক প্রবলেম হবে, এটি স্বাভাবিক। এবং এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় কিন্তু ভালোই বলা যায়। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে iOS 8.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G37। তো অবশ্যই এটি কিন্তু একটি নিউ চিপসেট। তো স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজি গেমটি লোয়ার সেটিংসেও প্লে করতে পারবো না, কিন্তু ফ্রি ফায়ার এবং অন্যান্য যে স্মল সাইজের গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। তো আসলে স্মার্টফোনটি কোনো গেমিং ফোন নয়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির রিয়ারে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং AI লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এই স্মার্টফোনটির কিন্তু যারা কিনা সেলফি লাভার রয়েছেন, তো তারা স্মার্টফোনটির চয়েস লিস্টে রাখতে পারেন। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তো এখানে অ্যাভারেজ বলা যায়। এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির 4128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা 14,990 টাকা। তো অবশ্যই 15,000 টাকায় এই স্মার্টফোনটিকে, বিশেষ করে আপনি যদি গেমিং পারফরমেন্সটা বাদ দেন, সেক্ষেত্রে কিন্তু এই বাজেটে বর্তমান সময় অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। তবুও এই স্মার্টফোনটিতে কিছু ঘাটতি রয়েছে, তো এগুলো যাই হোক ফিক্স করলে কিন্তু ভালো হবে। সো ভিউয়ার্স, এবার যদি আসা যায় নাম্বার 1 পজিশনে, তো 1 নাম্বার পজিশনে থাকছে Realme Narzo 50। তো অবশ্যই এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এই বাজেটে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, গেমিং পারফরমেন্স, তো এক কথায় ওভারঅল একটি বেস্ট স্মার্টফোন বলা যায় বর্তমান সময় অনুযায়ী। তো স্মার্টফোনটিতে আমরা দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এক কথায় বেস্ট বলা যায়। তো এই স্মার্টফোনটি থেকে আমরা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো। এছাড়াও এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU মাইলেজ 57 MC2। তো অবশ্যই এই বাজেটে এই চিপসেটটি কিন্তু এক কথায় যথেষ্ট বেস্ট একটি পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন বলা যায়। তো আপনারা যারা গেমার রয়েছেন, এই স্মার্টফোনটিকে চোখ বন্ধ করে নিতে পারেন। তো এখানে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে গেম প্লে করতে পারবো, এবং আদার্স গেমগুলো কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটি দিয়ে কনসিস্টেন্টলি গেম প্লে করলেও হিটিং প্রবলেমটা কিন্তু যথেষ্ট কম হতে যাচ্ছে। তো গেমার হলে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পল, তো যথেষ্ট ভালো বলা যায়। এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30fps টু 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফোনে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা,
সাথে দেখতে পারবো সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটির আমরা 464GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা 15,800 টাকা দিয়ে দেখতে পারবো বিভিন্ন শপে। তো অবশ্যই আপনারা যারা কিনা স্মার্টফোনটি নিতে চাচ্ছেন এই বাজেটে, সেই ক্ষেত্রে কোথাও যদি না পান তো গ্যাজেট কিংয়ে আপনারা দেখতে পারেন। তো এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।